আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে আন্তরিক স্বাগতম। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা নিয়ে প্রতিদিনই অনেক মানুষ জানতে চান, বিশেষ করে যারা কানাডায় আসার স্বপ্ন দেখছেন কিংবা যারা খুব বেশি দিন হয়নি এখানে এসেছেন। আজকের ভিডিওতে কথা বলবো বর্তমান কানাডার পরিস্থিতি, জব মার্কেট, জীবনযাত্রার খরচ, নতুন ইমিগ্রান্টদের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে কানাডার সম্ভাবনা নিয়ে। আজকে আমার নিজের অভিজ্ঞতা আর বর্তমান বাস্তবতার আলোকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তাই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। প্রথমেই একটি কথা বলি, কানাডা আগের মতো নেই, আর এমনও না যেখানে আর কোনো সুযোগ নেই। গত কয়েক বছরে পুরো বিশ্ব অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, কানাডাও তার ব্যতিক্রম নয়। কোভিডের পর অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু সময়ের প্রভাব এখন অনেক ক্ষেত্রেই দেখা যায়। বাসা ভাড়া বেড়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, আর অনেক পরিবারের খরচও আগের তুলনায় অনেক বেশি। এবার যদি চাকরির কথায় আসি, অনেকেই ভাবেন কানাডায় এসে হয়তো খুব দ্রুত নিজের পছন্দের চাকরি পেয়ে যাবেন, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে নতুন ইমিগ্রান্টদের শুরুতে কিছুটা সময় লাগতেই পারে। অনেক নিয়োগকর্তা কানাডিয়ান অভিজ্ঞতা চান, আর সেটাই প্রথম দিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবেন, কঠিন মানেই অসম্ভব নয়। যদি আপনার ভালো দক্ষতা থাকে, নতুন কিছু শেখার আগ্রহ থাকে, ভাষার উপর ভালো দখল থাকে এবং ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান, তাহলে সুযোগ অবশ্যই আসবে। স্বাস্থ্যসেবা, ট্রেডস, নির্মাণ, ট্র্যাকিং, তথ্য প্রযুক্তি এবং আরও অনেক সেক্টরে এখনও দক্ষ মানুষের প্রয়োজন রয়েছে। এটা সত্যি যে এখন কানাডার জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। বিশেষ করে টরন্টো কিংবা ভ্যাঙ্কুভারের মতো শহরগুলোতে বাসা ভাড়া অনেকের জন্যই বড় একটি চিন্তার বিষয়। তাই যারা নতুন আসবেন তারা অবশ্যই কিছু সেভিংস নিয়ে আসবেন এবং শুরু থেকেই হিসাব করে চলার চেষ্টা করবেন। এতে প্রথম কয়েক মাস অনেকটা সহজ হয়ে যাবে। আরেকটা বিষয় নিয়ে আমি একটু বলতে চাই, নতুন দেশে আসা শুধু একটা ফ্লাইটে চড়ে নতুন শহরে পৌঁছে যাওয়া নয়। এর সঙ্গে থাকে নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন সংস্কৃতি, নতুন নিয়ম, সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার একটা যাত্রা। অনেক সময় পরিবারকে ছেড়ে আসার কষ্ট থাকে, অনেক সময় একাকিত্ব অনুভব হয়, আবার অনেক সময় মনে হয় আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বাস করুন, এই অনুভূতিগুলো খুবই স্বাভাবিক। আমরা যারা এই পথ দিয়ে এসেছি তাদের অনেকেই এমন সময় পার করেছি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ধীরে ধীরে সহজ হয়ে যায়। নতুন বন্ধু হয়, কাজের সুযোগ আসে, আত্মবিশ্বাস বাড়ে, আর একদিন ফিরে তাকিয়ে মনে হয় শুরুর সেই কঠিন দিনগুলোই হয়তো আমাদের সবচেয়ে বেশি শক্ত করে তুলেছে। তাহলে কি এখনও কানাডায় আসা উচিত? আমার উত্তরটা হলো হ্যাঁ, তবে বাস্তবতা জেনে, সঠিক প্রস্তুতি নিয়ে এবং ধৈর্য নিয়ে। কানাডা এখনও এমন একটি দেশ যেখানে পরিশ্রমের মূল্য আছে, শেখার সুযোগ আছে, নিরাপদ পরিবেশ আছে, ভালো শিক্ষা ব্যবস্থা আছে, আর নিজের এবং পরিবারের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার সুযোগও আছে। তবে একটা বিষয় মনে রাখবেন, কানাডা কোনো শর্টকাটের দেশ নয়। এখানে সফল হতে হলে সময় দিতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, নতুন নতুন দক্ষতা শিখতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো হাল ছেড়ে দেওয়া যাবে না। যারা ইতিমধ্যে কানাডায় আছেন তাদের জন্য আমার ছোট্ট একটি অনুরোধ, যদি শুরুটা কঠিনও হয় হতাশ হবেন না। নিজের উপরে বিশ্বাস রাখুন, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। হয়তো আজ নয়, কিন্তু আপনার পরিশ্রমের ফল একদিন অবশ্যই পাবেন। আর যারা এখনও আসার পরিকল্পনা করছেন তারা অন্যের কথা শুনে ভয় পাবেন না, আবার অতিরিক্ত স্বপ্নও দেখবেন না। সঠিক তথ্য জানুন, নিজেকে প্রস্তুত করুন, তারপর আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ছোট্ট কথাগুলো আপনাদের সামান্য হলেও উপকারে আসে, তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন, আর এমন আরও বাস্তব অভিজ্ঞতা, কানাডার আপডেট, ভ্রমণ এবং লাইফস্টাইল সম্পর্কিত ভিডিও নিয়মিত দেখতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আর কানাডার ভ্রমণ, বিভিন্ন শহর, দর্শনীয় স্থান, ট্রাভেল গাইড এবং আরও অনেক দরকারি তথ্য পেতে ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইট www.wondermaple.com। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।